শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমি দেখাবো তিনটি তিনটি যোগাসনের মাধ্যমে আপনার যে পেট, আপনার যে এই শরীরের যে মূল যন্ত্রটা সেটা কিন্তু হচ্ছে পেট। একটা কথায় বলে না যে পেট ঠিক তো জগৎ ঠিক। এই পেটটাকে কিভাবে ঠিক রাখা যায়? আজকাল মানুষের প্রায় গ্যাস, প্রত্যেকটা মানুষ গ্যাসে জরাজীর্ণ। গ্যাসের ট্যাবলেট একেবারে টেবিলের উপর, তারপরে বালিশের তলে, বিছানার তলে একদম রেডি থাকে। কিন্তু সেই রোগ থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন, কিভাবে আপনি সর্বদা ওই রোগ থেকে একটু দূরে থাকবেন, সেই প্রসেসটা আজকে আমি আপনাকে দেখাবো। আমার ভিডিওগুলি অনেকে দেখেন না, কিন্তু এখন আমি ভিডিওর যে মূল বিষয়টি সেটা একটু চেঞ্জ করব। তা দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি একটা আসনের মাধ্যম দিয়ে, একটা সাধারণত সিম্পল আসন। আপনি যখন সকালের খাবার খাবেন, দুপুরের খাবার খাবেন, রাত্রিবেলার খাবার খাবেন, তখন বিছানায় বসে আপনি করতে পারবেন। দেখুন, ভালো করে দেখে যাবেন। এই যে দেখুন, আমি গামছা পরে আছি। এই যে বজ্রাসন, এটা হচ্ছে বজ্রাসন। দুটো, এই যে পাও দুটো, এই যে পাও দুটো আপনি এইভাবে নেবেন। নেওয়ার পরে এই যে এইভাবে সোজা স্থিরভাবে বসবেন। সোজা স্থিরভাবে বসবেন, কিছুক্ষণ থাকবেন। কিছুক্ষণ থাকার পরে আপনি মাঝে মাঝে এভাবে 4-5 বার আপনি করবেন। তাতে কি হবে, আপনার পেটের যে গ্যাসটা, যে খাবারটা খেলেন, গ্যাসটা বেরিয়ে যাবে এবং খাবারটা হজম হবে। দেখুন, একটু শরীরটা একটু আপনার মানে শরীরটা থেকে একটু ঘাম ছুটবে সামান্য, তবে বেশিক্ষণ করবেন না, 2-4 বার করে ছেড়ে দেবেন। এভাবে করার পরে আপনি কিছুক্ষণ এভাবে স্থিরভাবে বসে থাকবেন। স্থিরভাবে খাবার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি বিছানায় বসে করতে পারবেন। এভাবে স্থির থাকবেন, এভাবে থাকবেন। এভাবে যদি আপনি প্রত্যেক দিন করেন, আপনার যে খাবারটা আপনি খেলেন, সেই খাবারটা কিন্তু আপনার পুরোপুরি হজম হবে। তখন আপনার কিন্তু গ্যাস হবে না। ধীরে ধীরে গ্যাসের যে প্রভাবটা সেটা কিন্তু কমে যাবে। এগুলো হচ্ছে যোগাসন। তারপরে সুন্দর আর একটা আসন আমি আপনাকে দেখাবো, যে গ্যাস থেকে কি করে বাঁচা যায়। দেখুন, গ্যাস থেকে বাঁচার সোজা একটা উপায় হচ্ছে, এই যে এইভাবে খালি পেটে এটা করতে হবে। এটা কিন্তু খালি পেটে করতে হবে, খালি পেটে করতে হবে। এভাবে বসলেন, এভাবে যতবার পারেন আপনি করবেন। এভাবে কিন্তু গ্যাসের থেকে বাঁচা যায়। হ্যাঁ, তারপরে পেটটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখুন। পেটটাকে সাধারণত এইভাবে বজ্রাসনে বসে আপনি পেটটাকে কিভাবে পরিষ্কার করতে পারবেন সেটা একবার দেখে নিন। মুখ দিয়ে নিঃশ্বাসটা নিলাম, আর নাক দিয়ে নিঃশ্বাস বের করে দিতে হবে। মুখ দিয়ে শ্বাস নিলাম আর নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করলাম। তাহলে এই দেখুন, আবার দেখাচ্ছি, নাক দিয়ে ছাড়লাম। এভাবে 5-7 বার পর্যন্ত আপনি প্রত্যেক দিন করবেন। আপনার শরীরের রক্তটাও পরিষ্কার হবে, আর গ্যাসের যে প্রভাবটা এটা কিন্তু আর বাড়তে পারবে না, দিনের পর দিন কমবে। এছাড়া গ্যাসকে দমিয়ে রাখার একমাত্র সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই যে পপিতা, যাকে আমরা সাধারণ বাংলা ভাষায় পেঁপে বলি, সেই পেঁপে প্রত্যেক দিন যদি আপনি এই ভাতটা যখন রান্না হয়, রান্নার সময় হাঁড়িতে আপনি একটা পেঁপের একটা অংশ কেটে আপনি সিদ্ধ দেবেন। সেই সিদ্ধটা আপনি কিন্তু ওই ভাত খাবার আগে ওই পেঁপে সিদ্ধটা আপনি খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনি ওই আপনার যা ডাল সবজি যা হয় আপনি খাবেন। দেখুন, আমি তো মাছ মাংস খাই না, আমি মাছ মাংসের কথা বলতে পারবো না, কারণ আমি মাছ মাংস পুরোপুরি ছেড়ে দিয়েছি। রসুন পেঁয়াজ আমি খাই, আমি এই সমস্ত বলতে পারবো না। তা এই যে আসনগুলির মাধ্যমে আমরা কিন্তু শরীরটাকে সুস্থ রাখতে
পারি। আর আমরা আজকে যে খাবারগুলি খাচ্ছি এগুলি হচ্ছে রাসায়নিক জাত খাবার, যার কারণে আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধিটা বেশি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা অনেকগুলি রোগ থেকে সর্বদা মুক্ত থাকতে পারবো। আমরা যোগাসনগুলি ভুলে গিয়েছি, যার কারণে আমাদের এই পরিস্থিতি হচ্ছে। আপনারা যোগাসনগুলি করবেন, করলে পরে আপনারা উপকৃত হবেন। আর একটা সুন্দর আপনাকে পজিশন আমি দেখাবো। এই যে দেখুন, আপনার এই যে হাত, এই যে হাত, এই যে হাত দুটো, এই যে হাত, এই যে হাত দুটো আপনি এরকম করবেন। তাতে আপনার শরীরটা গরম হবে এবং রক্ত চলাচলটা ভালো হবে। রক্ত চলাচল আপনার কিন্তু চলতে থাকবে। এভাবে করবেন। হ্যাঁ, সামান্য একটু সরষের তেল নিলেন, সরষের তেল নিয়ে করতে পারেন। তারপরে পেট পরিষ্কার রাখার আর একটা উপায় আছে, সহজ সরল উপায়। যাদের যাদের পেট সবসময় গড়বড় থাকে, পেট গড়বড়, প্রত্যেক দিন আপনি ওই নারকেল তেল এই যে নাভিতে একটু নারকেল তেল দিয়ে ঘুমাবেন। তাহলে দেখবেন আপনার পেটের রোগ ধীরে ধীরে সেরে যাবে, পেটের রোগ থাকবে না। এই যে টিপসগুলো আমি আপনাকে দিব, হ্যাঁ, আমি কিন্তু ভালো ভালো টিপস আপনাকে দেব। মোটামুটি ধরুন 3 মাস পর্যন্ত এগুলো চলবে আমার ভিডিও। এই টিপসগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এই যে কান, এই যে কান, এই যে কান, এই যে কান দুটো আপনি এইভাবে একটু টানাটানি করবেন। যারা একটু কানে কম শোনে তারা যদি এইভাবে এই যে কানকে টানাটানি করে, হ্যাঁ, একটু এরকম করে এরকম করে, তারপরে কানটাকে এরকম হবে, তারপরে এই যে এরকম 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 যদি করে, তার কানের কান খুলে যাবে। একদিনে তো আর কোনোটা হয় না। এভাবে করতে থাকলে অটোমেটিক্যালি ওই যাদের কান ঠসা তাদের কান খুলে যাবে। আর কানের মধ্যে যদি তুলসীর পাতার রস দেওয়া যায়, যাদের ঠসা মানে শুরু শুরু হয়েছে, তারা যদি তুলসীর পাতার রস কানের মধ্যে দেয়, কানের ওই ঠসা খুলে যাবে। হ্যাঁ, ওখানে কান ঠসার মূল কারণটা হচ্ছে ওই পর্দা দিয়ে ওই ঢেকে যায়, ওখানে একটা পর্দা বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার কারণে ওটা কিন্তু ঢেকে যায়। তুলসীর পাতার রস যদি দেওয়া যায়, কানের পর্দা যে অংশটা ওটা সরে যায়, সরে যাওয়ার পরে কান আবার খুলে যায়। আসলে আমাদের শরীরের অংশগুলো কিন্তু নষ্ট সহজে হয় না। ওগুলো অনেকটা কি হয়, যেমন আমরা একটা গাড়ি চালাই, একটা টায়ার খারাপ হয়ে যায়, বা একটা যে কোনো একটা কিছু হয়ে যায়, বা একটা যে কোনো যন্ত্র খারাপ হয়ে যায়, সেটাকে আমরা বদলে দিই। তা আমাদের শরীরের যন্ত্রগুলো কিন্তু অতি সহজে নষ্ট হয় না। আমরা আমাদের কুখাদ্যের কারণে শরীরের যন্ত্রগুলিকে নষ্ট করে ফেলি। ওষুধের দ্বারা কি হয়, সেই যন্ত্রটিকে আবার সজীব করে তোলা হয়। সেটি হচ্ছে ওষুধ, সেটাকে আবার চালু করা হয়। যেমন আমরা সাইকেলের যদি একটা পার্টস একটা নষ্ট হয়ে যায়, সেটা বদলে দিই। আর আমাদের শরীরের যে পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো ওষুধের দ্বারা আবার কি সজীব হয়ে ওঠে। এটা ওষুধের গুণ। আমরা যে প্রত্যেক দিন যে ভেজিটেবল গুলো খাই, এই ভেজিটেবল গুলো আমাদের শরীরের মধ্যে কি করছে, আমাদের এই শরীরের পার্টসগুলোকে এরা সজীব করে রাখছে, জীবিত করছে, যার কারণে কিন্তু আমরা অনেকদিন বেঁচে থাকি। আর আমরা যদি এই ভেজিটেবল গুলো না খাই, আমাদের শরীরের কি হবে জানেন, পুষ্টির অভাবে আমাদের শরীরের অংশগুলো, পার্টসগুলো কি হয়ে দুর্বল হয়ে পড়বে, আমরা রোগগ্রস্ত হয়ে পড়ব। সেই জন্য কিন্তু আমাদের এই যোগাসনগুলি করা উচিত। বর্তমান যুগে যোগাসন সব থেকে বেস্ট। আপনি যদি প্রত্যেকদিন ওষুধ খান, তবু আপনার রোগ শেষ হবে না। কিন্তু যদি যোগাসন প্রত্যেকদিন করা যায়, আপনি অনেকটা রোগ থেকে মুক্ত থাকবেন, অনেকটা সেফ থাকবেন। তা আপনাকে আজকে এতটুকুই দেখালাম। আবার 2-3 দিন পরে আবার একটা ভিডিও তৈরি করব, সুন্দর ভিডিও, আপনারা দেখবেন, অনেক উপকৃত হবেন। তা ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।